টিনটিন এরকম হয়েছে। সবাইকে স্বাগত। থেকে টিনটিন খুঁজলেই গেল সকাল থেকে। এদিকে চিকু ডার্লিং ওয়েটিং করছে। কেন? রসুন ছাড়াচ্ছে। না, রসুনের জন্য ওয়েটিং করেনি, এই যে এইটার জন্য ওয়েটিং করছে। দেশ আজকে মাটন হবে। দই মাখিয়ে রেখে দেওয়া আছে। এদিকে রসুন, টমেটো, পেঁয়াজটা আগেই বেটে নেওয়া হয়েছে। এটা তেলে চলে গেছে। আলুটা ভেজে রেখে দেওয়া আছে। আর এদিকে রসুন আর টমেটো পেস্ট হচ্ছে, আর সাথে লঙ্কা। কি শপিং করেছি বল আজকে? প্রচুর শপিং হয়েছে। এখানে লুসি ডার্লিং ওয়েটিং করছে, জানি না কিসের জন্য। এদিকে জ্যাকি ডার্লিং শুয়ে পড়েছে। আজকে শপিং হয়েছে। এই দেখো, এর দোকান থেকে আজকে শপিং হয়েছে। কি কি হয়েছে সেটা দেখাচ্ছি। এই একটা শাড়ি, এই দুটো পিস জামার, আর এটা ব্লাউজের। আচ্ছা, এটা একটা শাড়ি। হ্যাঁ, এই শাড়িটা দেখানো হয়নি। এটা একটা শাড়ি ব্লাউজ করতে গেছিলাম, তো এটা পিস আনতে গেছিলাম। তো যার কারণ এটা একদম কি বলবো, ইলিবিলি ছিল, পছন্দ হয়নি। যে আনতে গেছিলাম, এ দেখো, এটা একটা পিস নিয়ে এসেছি হাফ মিটার। যেহেতু ওটা হাফ মিটার কেটেছি, এই যে হাফ মিটারের এতে লাগাবো। কেন, এটা কি কারণে এটা আনা হয়েছে সেটা দেখাচ্ছি। সেই শাড়ি, এই শাড়িটা বলছিল পুজোয় নিয়েছি। শাড়িটা অনেক দূর থেকে এসছে, বোলপুর থেকে নেওয়া হয়েছে শাড়িটা। কিন্তু শাড়িটা সবই ঠিক আছে, বাট ব্লাউজ পিসটা মার খাইয়ে দিয়েছে। ওই জন্য আমি ব্লাউজ পিস আনতে গেছিলাম। এই যে শাড়ি কাজ, দেখো শাড়িটা কেমন হয়েছে। শাড়িটা খুব সুন্দর, কাজটা পুরো ভর্তি। দেখো, এটা হচ্ছে আঁচলের কাজটা। তো ওর এখান থেকে পুরোটা কাজটা গেছে, কিন্তু আমি আশা করেছিলাম ব্লাউজ পিস হতে এটা থাকবে, কিন্তু শাড়িটার ব্লাউজ পিস নেই। তো ওই চক্করেই আমি শপিংয়ে গেছিলাম, মানে পুজোর আমাদের কেনাকাটি হয়নি সেরকম, তো সেই টানতেই গেছিলাম। তার সাথে এইটা নিয়ে এলাম। তখন আমি ভাবছি কানটা মুলে কেন আমি শাড়িটাই কিনতে গেছিলাম, এরম পরে বেরোলেই মিটে যেত। তুমি দেখো, কেউ যদি কাঁথা স্টিচ শাড়ি কিনতে চাও না কিনে, এটা 300 টাকা করে মিটার, হয়তো বেশি করে নিলে 200-250 টাকা করে মিটার পাওয়া যাবে। কাপড়টা খুব সুন্দর। কেউ কোনোদিন এরম কিনো না, এই জিনিস কিনে সময় প্রচুর থাকে, টুকটুক করে সেলাই করতেও পারো। মা না সেলাই করে পরে বেরোলে কেউ চিনতেও পারবে না এটা শাড়ি না অন্য কিছু। ঠিক আছে, না পুরো অলরেডি রেডিমেড করে দেওয়া, রেডিমেড প্রিন্ট। আমি জানতাম না এরকম পাওয়া যায়। আমি ব্লাউজ পিস আনতে, ব্লাউজ কিনতে গেছিলাম অ্যাকচুয়ালি। এখন আর ব্লাউজ পরার সময় নেই বলে, কারণ অনেকগুলো অর্ডারে আছে। তো সেই চক্করে আনতে গিয়ে আমাকে এটা দিল যখন, আমি না তাহলে বানিয়েই ফেলি সুযোগে। বলো কেমন হয়েছে। আরো কিছু সব কাঁচি সব ভেঙে চলে গেছে। এগুলো সব আনতে গেছিলাম, কারণ নাহলে পিকো টিকো কমপ্লিট হবে না, হাত বড়া হয়ে পড়ে থাকবে। পুজোয় গালাগাল দেবে সবাই আমাকে একটা একটা করে। বলো শাড়িটা বলো বলো বলো, তোমরা কমেন্টে বলবে শাড়িটা কেমন হয়েছে বলবো। তোমার চশমা খাপ পালিয়ে যাচ্ছে। লোককেই দেখানো হয় না। তো বাবাকে রে, এত হট বেবি হয়ে গেছিস, এত হট বয়। এ দেখো, আমাদের খরগোশগুলো পুজোর গিফট হচ্ছে খাঁচা। ওরা তো শাড়ি তো পরতে পারে না, সেই জন্য ওদের জন্য খাঁচা। না, আগে খাঁচাটা একটু ভেঙে গেছিলো, এই তলা পোষণটা না খুব ভেঙে যায়, আর জং পরে পরে ভেঙে যায়, সেই জন্য ওদের জন্য নতুন খাঁচা। আর সাথে ডিম নিয়ে আসা হয়েছে 200 টাকা ট্রে। আরে চিকুকে একটু দেখে না তো, চিকু একটুখানি ইয়ে করছে, ডান্সিং দেখাচ্ছে। অলরেডি জামা রয়েছে। বাপরে, এক্ষুনি একটা ফাইটিং হয়ে যেত। দেখলে কি চলে ঘরের ভেতরে মাঝে মধ্যে আমাদের। সুপার টুইস্ট। এটা কি বলে তো, এটা হচ্ছে মিট মশলা গাছ। মানে এতে গরম মশলার, মিট মশলা মানে গরম মশলা নয়, মিট মশলার যে গন্ধটা ছাড়ে এইটা থেকে সেটা ছাড়ে, বুঝেছো? তো পাতাগুলো শুকিয়ে রেখে দেবো, কারণ অনেক পুরো ঝাড় হয়ে গেছে। তো ঝাড়টা আবার মানে বাড়ানোর জন্যে কেটে রেখে দিচ্ছি। এবার এটা শুকনো আবার, আর আমি এই যে দিচ্ছি, এটা এতে দিয়ে দিলাম। মিট মশলা কোনো প্রয়োজন নেই, এটা হচ্ছে মশলা গাছ। এটা যে কোনো, এখন সবাই চিনে গেছে। আগে বাইরে পাওয়া যেত, সাউথে পাওয়া যেত, এখন আমাদের এখানে পাওয়া যায়। ফোড়নটাকে বসিতে হলো আবার চাপা দিয়ে, এবার এনটা সিটি দেওয়া। মনে রাখা সিটি দিতে থাকে।